দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের প্রকৌশল ডিজে নাইরার সাথে। ডিজে নাইরার কিছু অনুভূতি কথাগুলো আমরা দেখবো, জানবো, শুনবো। আপনারা সাথে থাকেন পলপক বা পেজের মাইদে। যেগুলো ফার্স্ট বিভিন্ন জায়গায় তো গিয়েছেন, কোন কোন দেশে বেশিরভাগ যাওয়া হচ্ছে আপনার ডিজের সম্বন্ধে, আইডিয়া সম্বন্ধে, ডিজে কিভাবে বানাইতে পারেন আর কিভাবে এত উল্লাস করছেন ছেলেদেরকে? আসলে ডিজের আমি যতটুকু দেখেছি নেপালে দেখেছি লর্ডে। ওখানে অনেক ভালো ভালো ডিজেরা থাকে, অনেক ভালো ভালো ডিজেরা প্লে করে। আর দুবাইতে আমি যে শো করেছি ওখানে আসলে বড় ডিজেদের সাথে ইন্টারন্যাশনাল যে ডিজেগুলো থাকে পুরো পৃথিবীতে, ওয়ার্ল্ডে যে ইন্টারন্যাশনাল ডিজেগুলো আছে তাদের সাথে আমার দেখা হয়নি। বাট আমি লর্ডে নেপালে দেখেছি অনেক ভালো ভালো ডিজে। থাইল্যান্ডের ছিল, নেপালের ছিল, ইন্ডিয়ার ছিল। সো ওখানের তাদের মিউজিক কোয়ালিটি দেখেছি, অনেক কিছু শিখতে পেরেছি। ওখানে ওরা অনেকভাবে অনেক রকম মিউজিক প্লে করে থাকে, অনেক জনরা ইউজ করে থাকে। তো এগুলো দেখেছি, অনেক শিখেছি, এখনও শিখছি। আর যারা ছোট আছে তাদেরকেও শেখার অনেক পরামর্শ দিয়ে থাকি। এই চলছে। প্রভাবশালী ব্র্যান্ড ডিজের সাথে আমি বসে রইলাম, এটা কোনো সময় কি ভাবছি আমি নিজে? হ্যাঁ, দেখেন কাজের খাতির এখন আপনারা বসতেই পারেন, কথা বলতেই পারেন, ইটস নর্মাল। ডিজাইনাররা যে দামি কোটি টাকার পোশাক পরে সামনে মিডিয়ার সামনে কথা বলছেন, ডিজাইনাররা তো একটা অন্যরকম মুখে হাসি দেখলেই ক্রাশ খেয়ে যায় দর্শকরা। আসলে কোটি টাকার ড্রেস না, এটা লক্ষ টাকা দামের ড্রেস। এটা স্পন্সর নেওয়া হয়েছিল রাতেশ ফ্যাশন থেকে, যেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে তাদের ব্রাঞ্চটা। তো প্রায় আমার সব ইভেন্টেই হচ্ছে স্পন্সর নিয়ে থাকি বিভিন্ন ব্র্যান্ডের থেকে। তো আজকে তো রাতাস থেকে নেওয়া হয়েছে। আর এটার প্রাইস 2 লাখ প্লাস, নট কোটি টাকা। ও মাই গড, তাহলে বেশি বললে ফেললাম। হ্যাঁ, অনেক বেশি বলে ফেলেছে। কত বেশি বলে ফেললাম? অনেক বেশি। যাই হোক, ডিজাইনারকে কাউকে প্রস্তাব দিয়েছে বিয়ের বা প্রেমের অফার দিয়েছে? বিয়ে করার কোনো ইচ্ছা আছে? আপাতত বিয়ে করার কোনো ইচ্ছা নেই, হয়তো পরবর্তীতে 3-4 বছর পর, 5 বছর পর হয়তো চিন্তা করব। কিরম ছেলে চান বিয়ে করতে, বা একটা চোখের পছন্দ আছে না, জাস্ট এই ছেলেটা আন্দা যাচ্ছে, খুব ভালো লাগছে, এরকম একটা ছেলে লাইফ পার্টনার বানালে আমার সবথেকে বেস্ট ভালো হবে, মানে এরকম একটা দেখেন না রাস্তা দিয়ে, আমরা তো অনেক মেয়েদেরকে দেখি। হ্যাঁ, আপনারা মেয়েরা তো ছেলেদেরকে দেখেন। হ্যাঁ, দেখি এরকম অনেক ছেলেদেরকে দেখি, বাট আমার কাছে ভালো লাগে না, কেন জানি ভালো লাগে না, আমি নিজেও জানি না। বাট কোনো ছেলের প্রতি ইন্টারেস্ট আসে না, কারণ আমি এত বেশি কাজ নিয়ে ব্যস্ত থাকি, কাজ নিয়ে চিন্তা করি। লাইক এখান থেকে শো শেষ করে বাসায় যাব, বাসায় গিয়ে কতক্ষণে খাবো, কতক্ষণে ঘুমাবো, ওই চিন্তাটা থাকে, ব্যাক টু ব্যাক ইভেন্ট থাকে। সো এরপরে না কাউকে নিয়ে চিন্তা করার মতো সুযোগ হয় না। হয়তো চোখের দেখা যদি ভালো লেগে থাকে 5 থেকে 10 সেকেন্ড সর্বোচ্চ, এরপরে তার কথা মনেও থাকে না, তার কথা চিন্তায়ও আসে না যে না ওই টাইপসের একটা ছেলের সাথে প্রেম করতে পারলে ভালো হতো। এই টাইপসের করে চিন্তাও আসে না। কারোর সাথে প্রেম করেছেন? হ্যাঁ, আগে তো অবশ্যই প্রেম করেছি। এখন বর্তমান কার সাথে করছেন? এখন বর্তমানে কোনো বয়ফ্রেন্ড নেই। কেন? এত সুন্দর একটি মেয়ে কোনো বয়ফ্রেন্ড নাই, এটা কোনো মানি হলো? আসলে ভাইয়া যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত থাকি, টুকটাক ব্র্যান্ড প্রমোটিংয়ের কাজ চলে, ডিজে প্রোগ্রাম তো কন্টিনিউ চলছে, তার সাথে সাথে টুকটাক মডেলিং করছি, টিভি প্রোগ্রাম থাকে, তো সব কিছু মিলিয়ে না সময় হয় না। প্রেম করার সময়টা কোথায়? বিয়ে করলে জামাইকে কিভাবে সময় দিবেন, না এই কাজ নিয়ে ব্যস্ত থাকবেন? বিয়ের পরে হয়তো আমি এই কাজ ছেড়ে দিব, আমাকে কেউ টিভি পর্দায় দেখতে পাবে না। কিন্তু এই জন্যই এই বিয়েটা লেট করেই করা, যে আমি কাজ করি, আরও কিছুদিন কাজ করার পরে হয়তো আমি বিয়ে করব, তার আগে না। মেয়েদের তো বেশি উত্তেজনা রয়েছে ইতিমধ্যে জানলাম, নাকি? আবার আমরা হিসাব বিজ্ঞান বইয়ে পড়েছি, যারা জানি আই নিয়ে পড়েছেন, এইটার দেশে কিছু বলো। এই টাইপসের কোনো উত্তর আমার কাছে নেই, কারণ হচ্ছে এটা এক একজন মেয়ের এক এক রকম অবস্থা থাকে, এক একজনের এক এক রকম ভিতরে মনোভাব থাকে। সো এটা নিয়ে আমার বলার কিছু নেই। অবশ্যই সুগার ডিডি আছে। না 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 ভাইয়া, এগুলো নাই। এগুলো থাকলে তো কাজ করাই লাগতো না, ঘরে বসে বসেই থাকতাম। অবশ্যই মেয়েরা নাকি সুগার ডেডির জন্য কেন পাগল থাকে এত হাজার হাজার মেয়ে? ভাইয়া যেহেতু দেখছেন যে আমি অনেক কাজ করি মাসে, ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করে থাকি, সো আমার তো দরকার নেই সুগার ড্যাডির, আমি তো একাই এত চলতে কাজ পারছি। করে কাকে টাকা জমিয়ে দিচ্ছেন, নাকি ছেলেরা তো কাজ করে, মানে আমার বউকে গিফট দেবো, আমি এটা করব, এত টাকা দিয়ে কি করবেন মেয়ে মানুষ? ভাইয়া মেয়েদের কিন্তু ছেলেদের তুলনায় অনেক বেশি খরচ। আমার পা থেকে মাথা পর্যন্ত কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন অনেক টাকা খরচ যায়, অনেক টাকা প্রোডাক্ট ইউজ করি আমি বাসায়, স্কিন কেয়ার করি। সো ওগুলোর পেছনে কিন্তু মাসে মিনিমাম 1 থেকে 2 লাখ টাকা খরচ চলে যায়। তার পাশাপাশি আমার ছোট একটা বিড়ালের বাচ্চা আছে, ওর পিছনেও মান্থলি একটা ভালো অ্যামাউন্ট খরচ যায়।
পরবর্তীতে দেখা যায় আমার টুকটাক কেনাকাটা তো প্রতি মাসেই থাকে। আর ইনকামের কিছু টাকা দিয়ে প্রতি মাসে আমি গোল্ড কেনার ট্রাই করি। গোল্ড কিনেও থাকি। সো আমার ইনকামের টাকা এদিক ওদিকে চলে যায়। আমার জমানো কোনো কিছু হয় না বা কাউকে দেওয়ার মতো কোনো টাকাও থাকে না মাস শেষে। তবু আমরা জানতে পারলাম জানি ডিজে নাইরা এত টাকা দিয়ে কি করবে, ছেলে মানুষের কাছে পায়ের নিচেই তো যাবে, ছেলে মানুষের উপরেও উঠবে না। ডিজে নাইরা এত টাকা দিয়ে কি করবে, দর্শকরা কমেন্টের মধ্যে জানাইতেছে। তো বিভিন্ন মন্তব্য করছে ডিজে নাইরা আবার নাকি বলে কক্সবাজার গিয়ে শো করে লাখ লাখ টাকা কামাচ্ছে। হ্যাঁ, আসলে কক্সবাজারে তো আমাদের প্রতিনিয়তই শো থাকে। কর্পোরেট যে বিগ বাজেটের শোগুলো হয় সেগুলো কক্সবাজারে হয়। তো এটার জন্য অনেকে বাজেভাবে দেখে কথাগুলো বলে। এগুলো আসলে আমি কখনোই কেয়ার করি না। এগুলো টোটালি আমি সবসময় ইগনোর করে থাকি। আমার কাজ তো আমার করেই যেতে হবে। আমার কাজ আমি করে যাচ্ছি। এখন ছেলেদের পায়ের নিচে কেন যাব? আমরা তো নিজেরাই ইন্ডিপেন্ডেন্ট। সো আমরা তো ছেলেদের পায়ের নিচে যাব না। হয়তো সিমিলার থাকবো। আমার হাজবেন্ডও যেমন থাকবে আমিও তেমনই থাকবো। কেন আর ছেলেদেরকে, কথা আছে না, ছেলেদেরকে কেন এত ইগনোর করে মানুষ, মেয়েরা কেন ইগনোর করে, বেশিরভাগ কায়েম করে তো প্রেমের সম্পর্ক বাদে কেন ছেড়ে দেয়। প্রেমের গল্প একটা দিন না, সমস্যা নেই। প্রেমের গল্প বলতে আমার কাছে কোনো গল্প নাই। আমি একটা ছাকা খেয়ে ব্যাকা হয়ে আছি। তো এরপরে আসলে কোনো প্রেমের গল্প বলতে আমার কাছে কিছু এটা নেই। কি, তারপরে কি সেটা সিরিয়াসলি প্রেম ছিল নাকি মজা ছিল আপনার কাছে? না, আমার কাছে মজা ছিল না, সিরিয়াসই ছিল। বিকজ অফ আমি যেহেতু ফ্যামিলিকে জানাইছি, সেও মনে হয় ফ্যামিলিকে জানিয়েছিল, আমি জানি না ঠিক। বাট আমি তো ফ্যামিলিকে জানিয়েছিলাম, তো আমার দিক থেকে সেটা 100% রিয়েল ছিল, লয়াল ছিলাম আমি। সে আপনার সাথে প্রতারণা করেছে? হয়তো। সে কি বিয়ে করেছে নাকি আপনার অপেক্ষা তা এ পর্যন্ত করতে থাকে? আসলে তার সাথে রিলেশন ব্রেকআপের পর আমি আর এইসব ব্যাপারে খবর নিইনি, সো এইসব ব্যাপারে আমি জানিও না। কে তো এত সিরিয়াসলি প্রেম হওয়ার পরও আপনি কেন খবর নিচ্ছেন না? এখন আর যদি আপনি সিরিয়াসলি প্রেম করে থাকতেন তাহলে এখনো তো খবর নিতেন, সে এখন কি করছে, এরকম অনেক মানুষ করতেছে না, না, এসব করতে ব্যাপার পারতেছে। নিয়ে তো পড়ে থাকার কিছু নেই। যে চলে গেছে তো সে তো তার কপাল নিয়ে চলে গেছে। সো তার সাথে কথা বলার বা তার কথা চিন্তা করার মতো আমার হাতে কোনো সময় নেই। যাকে এটা নেক্সট টাইম মানে আমি 3 মিনিট করে কেটে দিতেছি। এখন কক্সবাজার যে বাজে প্রস্তাব কে কে দিয়েছে বা কি করেছে। এইগুলো ভাইয়া বাদ দাও, এইগুলো সব কমন কোশ্চেন, আর ভাল লাগে না কমন কোশ্চেন। এবার একটা আমাদের বাজাইতে হবে, ওকে চলো। ওকে ওকে খান 2-3টা রিলস